স্যার বলছি দিল্লিতে একেবারে কংগ্রেস জিরো আপ, একেবারে উঠে গেল বলা যেতে পারে, মানে এই রকম রেজাল্ট কেন হলো কেন? দেখুন, দিল্লিতে আপ সাপ আর কংগ্রেস বিগ জিরো। কারণ দিল্লিতে 25 থেকে 27 বছর পর এই প্রথম ভাজপা সরকার গঠন করে। এই 27 বছর ধরে ওই দিল্লিতে মুসলমানরা ভোট দিত বিজেপিকে হারানোর জন্য। বিজেপিকে বারবার যাতে হারে সেই ব্যাপারে সমস্ত মানুষ মুসলমানরা এককাট্টা হয়ে বিজেপিকে হারে। যেমন আমার এখানে দিদি এককাট্টা হয়ে দিদিকে ভোট দেয়। কিন্তু মোদি কা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই পথকে অবলম্বন করার জন্য, বেছে নেওয়ার জন্য তাদের 27 বছর সময় লেগে গেল। 27 বছর সময় লেগে। কারণ এই যে ইন্ডি জোট বা কলমে বলা হয় পিন্ডি জোট, যে জোটে মমতা ব্যানার্জি আছে, যে জোটে কংগ্রেস আছে, যে জোটে এনসিপি আছে, যে জোটে মানে আপ পার্টি আছে, এরা সবাই মুসলমান পাড়ায় গিয়ে জুজুর ভয় দেখাতো। কি মুসলমানরা তোমরা কিন্তু বিজেপি বিরুদ্ধে ভোট দাও, আর যদি বিজেপির বিরুদ্ধে ভোট না দাও, বিজেপি যদি কোনো প্রকারে ক্ষমতায় আসে, তাহলে তোমাদের কোরআন পড়া বন্ধ করে দেবে, তোমাদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, তোমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে। এই যে জুজুর ভয় দেখিয়ে রাখতো, এ ডার দিল্লির মুসলমানরা দূর করে ফেলেছে। ভয়কে জয় করে মুসলমান বুথগুলোতে, মুসলমান বিধানসভাগুলোতে দুহাত তুলে বিজেপিকে ভোট দিল। 3 মাস আগেও ভাবেনি কেউ যে বিজেপি ক্ষমতায় আসবে। মাত্র 3 মাসের মধ্যে সঞ্জয় যোশী সংঘ পরিবার থেকে, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ইন্দ্রেশজি, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মোহাম্মদ আফজলজি, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ডক্টর সাইদ আক্তার, মোহাম্মদ ইসলাম, এরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ইঁদুরে মাটি তোলার মতো মাটি তুলেছে, বুঝিয়েছে। তার ফল আজকে মুসলমানরা, হিন্দুরা, বাঙালিরা দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়ে দিল। গতবারের নির্বাচনে দেখুন, বিজেপি 8টা, আপ 60-এর উপরে। এবারে কংগ্রেস 0, আপ 22-এ ঠেকে গেল। কারণ আপ পার্টির যে নেতা কেজরিওয়াল আমাদের মমতা বাবুর মতো ইমানদারির ঢং দেখিয়েছিল। ইমানদারি, যেদিনকে মদ কেলেঙ্কারিতে ধরা পড়ে গেল, ইমানদারির ঢং মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল। সেই ইমানদারির ঢং জেল থেকে বেরিয়ে এসে সে বলল কি, জেলে যাওয়ার সময় বউকে করে গেল মুখ্যমন্ত্রী, আবার জেল থেকে ফিরে এসে বলল যদি আবার আমি জিতি আমি মুখ্যমন্ত্রী। অর্থাৎ পরিবারতান্ত্রিক দল। দিল্লির মানুষ পরিবারতন্ত্রকে আর বিশ্বাস করল না। আর আরএসএস এর এবং বিজেপির এজেন্ডা হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত, পরিবারতন্ত্র মুক্ত ভারত, দুর্নীতি মুক্ত ভারত। এই এজেন্ডা নিয়ে এগুচ্ছে। তাই পরিবারতন্ত্র কংগ্রেস 0 হয়েছে, আর দুর্নীতিগ্রস্ত পরিবারতন্ত্র কেজরিওয়াল এপাস ওপাস ধাপাস। বলছি দিল্লিতে তো 27 বছর লেগেছে, বাংলাতে কত বছর লাগবে? আমি দিল্লিতে 27 বছরের ট্রেলার হলো, পিকচার বাকি হ্যায়। পিকচার হবে আমার বাংলায়। কারণ বাংলার মুসলমানরা সূর্য জানলা দিয়ে পিঠে লাগলে গরম হয়, তবে বাংলার মুসলমানরা জাগে। কারণ
দিল্লির ইমামরা এবার ভোট দিয়েছে, আর আমাদের এখানকার ইমামরা মমতা বুবুর ইমাম ভাতা নেয়, মমতা বুবু মুয়াজ্জিন ভাতা দেয়। এই ফেল তুহা সিদ্দিকি লাল আলো নীল আলো গাড়ি চড়ে। আজকে ফিরাদ বাবু সে কলকাতার মেয়রের চেয়ারে বসে আছে। আজকে টিপু সুলতান মসজিদের ইমাম ভাতা পায়, নাকোদা মসজিদের ইমাম ভাতা পায়। তাই এদের জাগতে সময় লাগবে, কিন্তু শেষ সময় আমরা বাংলার গ্রামে গ্রামে মুসলমানরা জাগতে শুরু করেছে, শিক্ষিত মুসলমানরা জাগতে শুরু করেছে। কারণ মুসলমানে পেটাপিটি করাচ্ছে এই মমতা বুবুর দল। তাই মুসলমানরা আশা করি 26 সালে, ওখানে ট্রেলার হয়েছে 25 সালে, 26 সালে পিকচার হবে। কিন্তু কুণাল ঘোষ বলছে 250 পার করে দেবে তৃণমূল। কুণাল ঘোষ কে? কুণাল ঘোষ বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। এই লোকটি প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল তৃণমূল চোর, এই লোকটি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, এই লোকটি অভিষেকের পা চাটতে চাটতে জিপটা মোটা করে ফেললো। এখন অভিষেক ওকে লাত মেরেছে, এখনো না ঘাড়কা না ঘাটকা, দেবিকা কুত্তা হয়ে গেছে। তার কথার এখন কি মূল্য আছে? কুণাল ঘোষ বলছে যে কোনোভাবেই দিল্লির ভোটের প্রভাব বাংলাতে পড়বে না। না না, দিল্লির ভোটের প্রভাব পড়বে না, ওর বইয়ের কাছে পড়বে। এ বেলায় চোর, ও বেলায় চোর। কুণাল ঘোষ এমনই একটা লোক যে নিজের বইয়ের হাতে থাপ্পড় খায়, অথচ এই ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করে, ইউটিউবারদের রুজিনের বিরুদ্ধে মামলা করে, শফিকুলের বিরুদ্ধে মামলা করে, বিড়াল নরম জায়গায় আছড়ায়। এই কুণাল ঘোষ বাপের বেটা হবে, তাই আমার বিরুদ্ধে একটা মামলা কর, দেখি তুই তোর প্যান্টুলটা কেমন খুলে দিতে পারি। তোর মামলা কিন্তু আমার হাতে আছে, তোর মামলা আমার হাতে আছে। ফাইল খুলবো, 15 দিনের মধ্যে আবার লক আপ করে দেবো। বেলে আছো, বেকসুর খালাসে নেই। হচ্ছে আজকে এসএসসির মামলা ছিল সুপ্রিম কোর্টে, কি হবে, মানে কি হতে পারে? এখন আমি খবর পাইনি। মামলাতে আমার ছেলেও গেছে, আরো সিনিয়র উকিলরা গেছে, বিকাশ রঞ্জন থেকে শুরু করে আমার ছেলে জামান থেকে শুরু করে আরো অনেকজন গেছে। রিপোর্ট পেলে আপনাদেরকে আমি সরাসরি জানিয়ে দেব। দর্শক শুনলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ আপনাদের সামনে একদম স্পষ্ট ভাষায় তুলে ধরলেন যে দিল্লিতে কংগ্রেস এবং আপের এই পরাজয়ের কারণ কি। আমরা চাইছিলাম ওনার একটা ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরতে পারে আমরা ধন্য। এবং আপনাদের যা কমেন্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।